অনেকেই বলে মতিঝিল হলিডে মার্কেট নাকি পর্দার জন্য বিখ্যাত। আসলেই মতিঝিল হলিডে মার্কেট যে পর্দার জন্য বিখ্যাত সেটা আমার আজকের ব্লগ দেখলেই তোমরা কিন্তু পুরো পেয়ে যাবে। এত এত পর্দার কালেকশন তোমরা আজকে আমার ব্লগে দেখতে পারবে। যদি পুরো ব্লগটা না দেখো তাহলে কিন্তু পুরোটাই মিস। তো দেখতে থাকো আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য মতিঝিল হলিডে মার্কেটের আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মতিঝিল হলিডে মার্কেটে থাকা এ টু জেড পর্দার কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখলে মতিঝিল হলিডে মার্কেটে যত পর্দার কালেকশন আছে, যত দোকান আছে, কোনোটাই মিস হবে না। সমস্ত পর্দার কালেকশন আজকে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। পর্দার পাশাপাশি মতিঝিল হলিডে মার্কেটে থাকা জুতা, ব্যাগ, কমফোর্টার এই টাইপের অন্যান্য কালেকশনও তোমরা দেখতে পারবে। প্রথমেই যে দোকানটাতে আমি চলে আসছি দেখতে পাচ্ছ কমফোর্টার এবং চায়না কাঁথা রয়েছে এখানে। আর এই কমফোর্টার এবং চায়না কাঁথাগুলোর প্রাইস হচ্ছে সর্বনিম্ন 800 থেকে সর্বোচ্চ 1500 টাকা রেঞ্জের মধ্যে। এরপর চলে আসলাম পাশের অন্য একটা দোকানে। আর এই দোকানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাপোশ। তো মতিঝিল হলিডে মার্কেটে আসলে তোমরা কিন্তু ঘরের জন্য যদি তোমাদের পাপোশ প্রয়োজন হয় সেটাও কিন্তু নিয়ে যেতে পারবে এখান থেকে। আর এই পাপোশগুলোর প্রাইস হচ্ছে 80 টাকা করে শুরু। একটু দূর থেকে দেখতে পেলাম মামা হচ্ছে এই যে জুতার বিশাল পাহাড় নিয়ে বসে আছে। এখানে কিন্তু মেন্স আইটেমেরও কোনো কমতি নেই। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, জুতা সব আইটেমই কিন্তু এই মতিঝিল হলিডে মার্কেটে আসলে তোমরা পেয়ে যাবে। প্রাইস জিজ্ঞেস করতে মামা বলছিল যে এই জুতাগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা জোড়া। হয়তোবা বার্গেনিং করলে দাম কমিয়ে নেওয়া যাবে। আমি সঠিক জানি না যেহেতু আমি দামাদামি করিনি। এরপর আমি চলে আসলাম পাশের আরেকটা জুতার দোকানে। আর এখানে কিন্তু ছেলে এবং মেয়ের উভয় পার্সনেরই জুতা রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ অনেক অনেক জুতা। এরপর আমার চোখ পড়লো এই দোকানটার দিকে, যে দোকানে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন বাসনকোসন সহ অন্যান্য আরো অনেক আইটেম রয়েছে। আর এই জিনিসগুলোর প্রাইস হচ্ছে এক একটা এক এক প্রাইস। তো কেনার সময় অবশ্যই তোমাদের দামাদামি করে কিনতে হবে। আমি এখান থেকে হচ্ছে মাটির তৈরি একটা কাপ পিস কিনে নিলাম। আর আমার কাপ পিসটার দাম চেয়েছিল হচ্ছে 150 টাকা, কিন্তু আমি নিয়ে নিয়েছি 120 টাকা দিয়ে। এরপর যে দোকানটাতে চলে আসলাম এই দোকানে হচ্ছে মামা অনেক অনেক ওয়ান পিস এবং টু পিস নিয়ে বসে আছে। তো সে হচ্ছে ওয়ান পিস এবং টু পিস বিক্রি করতেছে। আর ওয়ান পিসের প্রাইস বলতেছিল 300 করে, আর টু পিসের প্রাইস হচ্ছে 600 করে। আমি হচ্ছে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এরপর চলে আসলাম আরো একটা পর্দার দোকানে, যেখানে হচ্ছে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের পর্দা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই পর্দাগুলো কিন্তু মার্কেটের চাইতে প্রাইস তুলনামূলক অবশ্যই কম। তোমরা চাইলেই মতিঝিল হলিডে মার্কেটে এসে এত এত পর্দার ভিড়ে তোমাদের পছন্দের পর্দাটা কিন্তু খুঁজে নিতে পারো। আর এই সুন্দর সুন্দর পর্দাগুলো দেখতে দেখতে যারা এখনো আমার পেজটাকে ফলো দেওনি তারা চট করে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দাও। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল বাটনটা একটু ক্লিক করে দাও। এতে করে হচ্ছে আমার এই ব্লগগুলো তোমরা সবসময় নিয়মিত দেখতে পারবে। এরপর আমার চোখ পড়লো এই ব্যাগের দোকানটাতে। এখানে কিন্তু লেডিস পার্স ব্যাগ সহ বাচ্চাদের স্কুল ব্যাগও রয়েছে। আর এই ব্যাগগুলোর প্রাইস আমি মামাকে জিজ্ঞাসা করেছিলাম, এই ব্যাগগুলোর প্রাইস আমাকে বলেছিল হচ্ছে সর্বনিম্ন 450 থেকে 600 টাকা রেঞ্জের মধ্যেই রয়েছে এখানে যতগুলা ব্যাগ রয়েছে। মার্কেটে যে লোকাল পর্দাগুলোর দোকান রয়েছে তো সেই পর্দার দোকানও কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তেমনই একটা পর্দার দোকান। এরপর আমি চলে আসি পাশের অন্য একটা দোকানে। আর এই দোকানে হচ্ছে বোরখা বিক্রি করতেছিল।
এখানে হচ্ছে অনেক ডিজাইনের আর বিভিন্ন কালারের বোরখা আবায়া বিক্রি করতেছিল। আর এই বোরখাগুলোর প্রাইস চাচ্ছিল হচ্ছে ১৫০০ টাকা করে। তবে আমি এখানে এমন কিছু বোরখা দেখলাম যেগুলোর প্রাইস হচ্ছে মার্কেটে ৩.৫ থেকে ৪,০০০ টাকার মতো। তবে এখান থেকে বোরখা কিংবা আবায়া কিনে যদি অনেক বেশি জিততে চাও তাহলে অবশ্যই হচ্ছে এখান থেকে ভালো করে দেখে বুঝে বেছে একদম নিতে হবে। খালি ১৫০০ ডাইরেক্ট ১৫০০ ৪,০০০ ৫,০০০ বোরকা গুলো ডাইরেক্ট ১৫০০ খালি ১৫০০ খালি টাকা পাবে আমার পরে রাস্তা বাইরে তো পছন্দ হয় না বাসায় যেই দেখ কোন বোরকা কিনতে গেলাম এই এরপর আমার চোখ পড়ল আরো একটা পর্দার দোকানের দিকে। একটু দূর থেকেই দেখতেছিলাম পর্দাগুলো একদম ঝলমল করতেছিল। দেখে মনে হচ্ছিল পর্দাগুলোর কালেকশন খুবই ইউনিক। তো আমার তো ভীষণই ভালো লাগতেছিল। আর যেহেতু তোমাদেরকে আজকে আমি আমার মেন ফোকাসই হচ্ছে পর্দার কালেকশন দেখাবো, তাই পর্দার দোকানে তো আমাকে আসতেই হবে। তো যাই হোক, পর্দাগুলো দেখতে পাচ্ছ, পর্দাগুলো কিন্তু সত্যিই অনেক ইউনিক, খুবই সুন্দর। আর এই পর্দাগুলোর প্রাইস চাচ্ছিল ৬ কুচির ৮০০ টাকা করে প্রাইস। মামার হাতে নেট দেওয়া ডাবল লেয়ারের এই পর্দাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক ইউনিক ছিল। এরপর আমি চলে আসলাম আরো একটা পর্দার দোকানে। আর এই দোকানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা রয়েছে। সত্যিকার অর্থেই এমন কোনো ডিজাইন, এমন কোনো স্টাইলের পর্দা নেই যা মতিঝিল হলিডে মার্কেটে পাওয়া যায় না। বরং এখানে এমন কিছু বাহিরের পর্দা রয়েছে যেগুলা মার্কেটেও সচরাচর পাওয়া যায় না। দুইটা কি এক জানালে হবে? এরপর তোমাদের সাথে এক্সপ্লোর করব আরো একটা পর্দার দোকান। তো দেখতে পাচ্ছ অন্য একটা পর্দার দোকানে আমি চলে এসেছি। এখানকার পর্দাগুলো হচ্ছে তোমরা এক নজরে দেখে নাও। তো এক নজরে দেখে হচ্ছে তোমরা আইডিয়া করে নাও যে তোমরা মতিঝিল হলিডে মার্কেটে আসলে আসলে কোন টাইপের পর্দা পাবে। আসলে কোন টাইপ না, আমার মনে হয় সব টাইপের পর্দাই হচ্ছে তোমরা এখানে পাবে, মানে সব ডিজাইন, মানে সব কালেকশনই তোমরা এখানে পাবে। আর মতিঝিল হলিডে মার্কেটের যে পর্দার কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো অবশ্যই মার্কেটের চাইতে দাম কম, কারণ আমি হচ্ছে তোমাদের সাথে যে প্রোডাক্টগুলো এক্সপ্লোর করেছি সবটাই বলে দিয়েছি মার্কেটের চাইতে কোন প্রোডাক্টগুলোর দাম কম আর কোন প্রোডাক্টগুলোর দাম বেশি, কিংবা কোন প্রোডাক্টগুলোর দাম মার্কেটের সমপরিমাণ। আমি যেটা বলেছি সেটা কিন্তু আমি একদম সম্পূর্ণ সঠিকভাবে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। সবকিছু জানতে হলে এবং মতিঝিল হলিডে মার্কেটে তোমরা আরো কি প্রোডাক্ট পাবে এবং কেমন দামে পাবে, তো সবকিছু জানতে হলে আমার গত আরো ২টা ব্লগ আমি আপলোড করেছি, সেই ব্লগ ২টা তোমরা দেখে আসতে পারো যারা এখনো দেখোনি। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।